হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রু ফার্নিচার লাভার। শীতকালে তো গাছ তো পোতা শুরু হয়ে গেছে মোটামুটি অক্টোবর থেকেই। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তার মধ্যে প্রথম দিকে চারাগুলো যেগুলো পুঁতেছিলাম পিটুনিয়া, সেগুলো বেশ কয়েকটা মরেও গেছে। তারপরে আবার কিছু এনে পুঁতেছি। যাই হোক, তারপরে এগুলো মোটামুটি বেঁচে গেছে। তা আমি শীতে যা গাছ পুঁতেছি তার মধ্যে গোলাপ 10টা, তার মধ্যে আগের দুটো, পিটুনিয়া মোটামুটি 5-6টা, না 5-6টা না, 8-10টাই হবে, গাঁদা 15টা, চন্দ্রমল্লিকা 10টা, আর বাকি সব ড্যান্থাস, ক্যালেন্ডুলা, এইগুলো আরও কয়েকটা আছে যেগুলো নাম মনে পড়ছে না আমার। সেগুলো মোটামুটি 2-4টে করে আছে। মোটামুটি 50-52টা গাছ তো শীতের ফুলের আছে। তার মধ্যে আমার সবথেকে প্রিয় পিটুনিয়া। পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদাই সবথেকে প্রিয়। বাকিগুলোও প্রিয়, ফুল কখনো অপ্রিয় হয় না। তবুও যাই হোক, এই যে গোলাপ গাছটা কিন্তু আমার বাড়িতে এসে ভালোই ফুল দিচ্ছে। আর এই যে বোগেনভেলিয়া, সরি এটা বলতে ভুলে গেছি, বোগেনভেলিয়াও কিন্তু হলুদ বোগেনভেলিয়াটা আমার অনেক আগে ছিল, সেটা মরে গেছিলো। এটা আবার নতুন, অনেক দিন ধরে খুঁজছি, আলটিমেটলি পেয়েছি। আর এই যে দেখুন চন্দ্রমল্লিকাগুলো কি ছোট্ট ছোট্ট, একদমই ছোট ছোট। আমি আসলে প্রথম দিকে চারাগুলো কিনেছি এত ছোট বেবি প্ল্যান্ট একদম, যেগুলোকে বড় করতে মোটামুটি ঘাম বেরিয়ে যাচ্ছে, মরেও যাচ্ছে মাঝে মাঝে। কিন্তু এই ছোট্ট ছোট্ট গাছে কুড়ি এসে গেছে। আমি 2-3বার পিঞ্চিং করেছি, কি গ্যাদা, কি চন্দ্রমল্লিকা, কি পিটুনিয়া, সবই ছোটো ছোটো গাছেই কুড়ি চলে আসছে। আমি বারবার পিঞ্চিং করছি, তারপরেও আসছে। গাঁদা কিছু বড় আছে যেগুলো এখন আমি আর পিঞ্চিং করছি না, ফুল হচ্ছে, নিচ্ছি, তুলছি, ঠাকুরকেও দিচ্ছি। আর চন্দ্রমল্লিকা কিছু এখনও কিছু বেশ ছোট, আর কয়েকটা বড়, গ্যাদাও তাই, কিছু এখনও বেশ ছোট, আর বাকি কিছুতে ফুল হচ্ছে। গোলাপ তো আমার লাল গোলাপটা, এই যে লাল গোলাপটা, এটা তো 2-2.5 বছর হয়ে গেল, প্রতি বছরই ফুল দিচ্ছে। এই সিজনের এটা প্রথম ফুল। লাল গোলাপ, হলুদ গোলাপ দুটোই বড় ফুল দিচ্ছে। আর বাকিগুলো যেগুলো গোলাপ মিশো থেকে নিয়েছিলাম, খুব ছোট ছোট চারা, ওগুলো মানে একেবারে বেবি প্ল্যান্ট যাকে বলে, এত বাচ্চা চারা দিয়েছিল। সেগুলো নিয়েছি নভেম্বরের ফার্স্টের দিকেই, নভেম্বর ডিসেম্বরের অর্ধেক হয়ে গেল, প্রায় 1.5 মাস। সেগুলোকে তো আমি অনেক যত্ন করে, অনেক কায়দা করে পুঁতেছিলাম, মাটিতে দিইনি, কারণ ওগুলো খুব লাইট মিডিয়াতে ছিল দেখেছিলাম আমিও সেরকম তৈরি করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তা সেগুলো কিন্তু মোটামুটি বেঁচে আছে সব কটাই। এই গাঁদাগুলো দেখুন, এগুলো বড়, এগুলো কিন্তু মোটামুটি ফুল দিচ্ছে, কোনোটা পেতি গাঁদা, কোনোটা থোকা গাঁদা। আর আমার কিন্তু এবার একটা সাদা গাঁদা, নতুন কালেকশন। দেখতে হালকা বাসন্তী হলেও ওটা কিন্তু সাদা গাঁদা, ওটা বাসন্তী গাঁদা নয়, বাসন্তীটা আরও অনেক বেশি ডিপ হয়। আর এই যে দুটো গ্ল্যাডিওলাস, এটা মোটামুটি এখনও 6 পাতা এসছে, 7 পাতা এতে এলে নাকি ফুলের স্টিক আসে। এই যে ড্যান্থাস, আর এই যে ছোটো ছোটো চারাগুলো যেগুলো আমার বর এনে দিয়েছিল, মানে একেবারেই ছোটো যাকে বলে, সেগুলো কিন্তু যেহেতু আমার ছাদে ভালো রোদ পায় না, শেড দেওয়া, সেগুলো আমি অনেক কষ্টে এই যে এইটুকু বড় করতে পেরেছি। এগুলো কিন্তু ফুল হতে এখনও আমার মনে হয় আরও 1 মাস দেরি আছে। এগুলো অনেক কষ্টে আমি বাঁচিয়েছি, অনেক কষ্টে বাঁচিয়েছি, এদিক থেকে সেদিক, সেদিক থেকে সেদিক, চতুর্দিকে নিয়ে নিয়ে, রোদ খাইয়ে, জল বুঝে বুঝে দিয়ে। এত ছোট গাছ মাটির মধ্যে জল দিলেই মিশে যেতে চায়, মানে অনেক কষ্ট করে বড় করেছি। এখানেও চন্দ্রমল্লিকা, আর এই যে আরেক ঝুরি ধনে পাতা কিন্তু আমার রেডি হচ্ছে। আর এই যে গোলাপগুলো এখানে 4টে আছে পরপর। এই 4টে গোলাপ, প্রথম লটে নেওয়া 4টে, দ্বিতীয় লটে নেওয়া 4টে, 8টাই কিন্তু বেঁচে আছে। তার মধ্যে 7টা খুব ভালো হেলদি আছে, এই যে আরেকটা, কিন্তু আরেকটা একটু পাতা টাতাগুলো ঝরে গেছে, তবে গাছটা কিন্তু এখনও মরেনি, বেঁচে আছে, আশা করছি বেঁচে যাবে, পাতা বেরোবে। এই যে আরেকটা, সব কটা গোলাপই কিন্তু 8টার মধ্যে 7টাই বেঁচে গেছে এবং ভালো গ্রোথ নিয়েছে, ভালো গ্রোথ নিয়েছে, এই 1-1.5 মাসে ভালো গ্রোথ নিয়েছে। এখানে গাঁদাগুলো কিন্তু বড়, দেখুন এগুলো কিন্তু ফুল দিচ্ছে। এগুলো ওই প্রথম দিকে পোতা, একদম অক্টোবর মাসে পোতা গাঁদাগুলো। আমি 2 আর 3বার পিঞ্চিং করার পর আর করিনি, ফুল নিতে শুরু করেছি মোটামুটি। এক একটা গামলায় 2টো করে আছে, সব মিলে
শীতের গাছপালা কিন্তু ফুলটাই আমার বেশি প্রিয়, যদিও আজকাল আমি সবজি করতেও খুব পছন্দ করছি। আর ফল গাছও তো আগে বেশ কিছু পুঁতেছি, নতুন আর ফল গাছ পুঁতছি না। ফুল আর সবজি মোটামুটি, শীতের ফুল আর সবজি নিয়েই কিন্তু এখন মোটামুটি সময় কাটিয়ে যাচ্ছে আমার। জবা কিন্তু এখনও ফুটছে, দেখুন এই যে আমার ঘন্টি জবা ফুটেছে, সাদা জবা রোজই ফুটছে 4টে 5টা 6টা করে, তবে সাইজটা ছোটো হয়ে গেছে। এই যে ক্রিসমাস ট্রিটাও ওই পাশটায় ছিল, রোদ পাচ্ছিল না, এখন পশ্চিম দিকে এনেছি। আজকে ওয়েদারটা তো প্রচণ্ড খারাপ, মেঘলা আকাশ সকাল থেকে, কালকে রাত্রির থেকে বৃষ্টি শুরু হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, একটু রোদের ছিটেফোঁটা নেই। এটা কিন্তু আমার দার্জিলিং থেকে আনা সেই লিলিটা, একটা বল লিলিতে গতবার ফুল হয়েছিল, আরেকটা গতবার গাছ বেরোয়নি, এবার কিন্তু বেরিয়েছে। এটা ওই জন্য একটা বড় গ্রো ব্যাগে দিয়েছি। এই যে আরেকটা গোলাপ 8টার, এইটা আরেকটা, আর এটা 7 নম্বর বোধহয়। আর লাস্ট ওয়ানটা ওটা একটু পাতা টাতা ঝরে গেছে, জানি না। আর এই দুটো কিন্তু শীতের পারিজাত, এটা একেবারেই দেশি ফুল। এগুলোর চারা প্রতিবারই আমার বাগানে প্রচুর সংখ্যায় হয়, আমি তুলে ফেলে দিই, কারণ এত লাগাবার জায়গা নেই। 2-3টে টবে মোটামুটি রাখি, বড় হয়, প্রচুর ফুল হয় রজনীগন্ধার মতো। গ্ল্যাডুলাস দুটো এত লম্বা হয়ে গেছে, দুটো লাঠির সাপোর্ট দিয়েছি, নাহলে তো হেলেই পড়ে যাবে। যাই হোক, এইভাবে কিন্তু মোটামুটি শীতের সবজি আর ফুল নিয়েই কিন্তু আমি এখন ভালোই ব্যস্ত। কিন্তু ওয়েদারটা এত খারাপ, একটু রোদ নেই, তার মধ্যে জল দিতেও ভয় করছে। তবু সামান্য সামান্য অল্প অল্প জল দিয়ে যাব, কালকে জল দেওয়া হয়নি, তাই জন্য। এই যে এই পিটুনিয়াগুলো কিন্তু খুব ভালো গ্রোথ নিয়েছে, এগুলো একদম প্রথম দিকের, এগুলো আমি অনেকবার পিঞ্চিং করেছি, এগুলো খুব ঝাড় ভালো হয়েছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে, আমার শীতের কালেকশন ফুল সবজি যদি ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও দেখার জন্য। আজ এই অবধি। এই যে চন্দ্রমল্লিকা, আরও চন্দ্রমল্লিকা গাঁদা পিটুনিয়াই কিন্তু ফার্স্ট প্রেফারেন্স, তারপরে বাকিগুলো আরও শৌখিন যত সব ফুল সেগুলো কিন্তু সেকেন্ড। কাজেই এই চালিয়ে যাচ্ছি আজ অবধি। টাটা।